আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। তাই সকাল থেকেই শুরু করলাম ভিডিওটা। এই যে দেখেন, সকালবেলা আপা আসছে, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতেছে। আমিও আপার সাথে সাথে কিছু কাজ করে দিচ্ছি। শরীরটা যেহেতু ভালো না, আপনারা অনেকেই জানেন, তারপরে কিছু করার নাই। সংসারটা তো আমার তো দেখশুন করে গুছিয়ে গাছিয়ে নিতে হবে। আর যেহেতু গ্রাম থেকে আসছি, এখন তো অনেক কাজ, যে আমি আবার রোজার ভিতরে বেশি একটা কাজ করতে পারি নাই। ঘরের গুছানোর, পরিষ্কার করার রোজা ছিলাম, বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি ছিল, মার্কেটিং ছিল, এই জন্য পুরোটা আর কি করি নাই। কিছুটা করছি আর কি, যেটা আর কি ঈদ উপলক্ষে করা হয় ওরকমই আর কি। তা হালকা পাতলা করার কারণে এখন কাজটা রয়ে গেছে। ওই কাজটাই এখন আসার পরে তো অনেক কাজ, যেহেতু অনেক দিন ছিলাম গ্রামে, ঘর ময়লা হয়ে আছে, সব কিছু পরিষ্কার না রাখলে আমার আবার ভালো লাগে না, খিটখিটে লাগে আর কি। তাই এই যে দেখেন, সকালবেলা আকাশটা মেঘ হয়ে আছে। আপনি ভাইয়া ঘুম থেকে উঠছে, এখন নাস্তা খাবে। তা আকাশটা ভার হয়ে আছে। তা আমি অনেক খুশি যে রোদের তাপটা কম লাগবে, যেহেতু এটা আমার পশ্চিম সাইড যখন রোদ ওঠার পর 12টার পর থেকে এইদিকে রোদটা চলে আসে আর কি। তাই ওইটাই আর কি, যে বারান্দায় বেশি রোদ লাগলে ঘরের ভিতরে বেশি রোদ লাগে আর কি, এরকম লাগে আমার কাছে। তা আমি মেঘ করলে, বৃষ্টি হলে আমি অনেক খুশি হই। তা আপনার ভাইয়াকে নাস্তা দিয়ে দিলাম, উনি তো ওনার অফিসে যাবে। তাই ওনাকে নাস্তা দিয়ে দিলাম, উনি নাস্তা করতেছে, আমিও সাথে নাস্তা করব আপনার ভাইয়ার সাথে। তো এই যে দেখেন, আপনার ভাইয়া নাস্তা খায়। দেখা যায় পুরুষ মানুষ বা যতক্ষণ থাকে ততক্ষণ অনেক কাজ থাকে, আর অন্য কোনো কাজে হাত দেওয়া যায় না। ঘরের পুরুষ লোক যতক্ষণ ঘরে থাকে ওনার সাথে সাথে থাকতে হয়, এবং ওনার খাওয়া দাওয়া কীভাবে বেরোবে, পোশাক আশাকের একটা ব্যাপার স্যাপার থাকে। তা আপনি ভাইয়া ঘরে থাকলে আমি কোনো কাজ করতে পারি না, উনি বের হবার পরে আমি কাজে হাত দিই। তো ওইটাই করতেছি আর কি। এর ভিতরে বাচ্চারা এসে পড়ছে স্কুল থেকে, ওর বাবা আজকে দিয়ে আসছে, ওরা নিজেরাই চলে আসছে রিক্সা নিয়ে। আমারও শরীরটা ভালো না, আপনারা জানেনই, তো এই জন্য বাইরে একটু কম বেরোই আর কি। তাই এই যে বাচ্চারা ওদের দোকান থেকে নাস্তা নিয়ে আসছিলো, কিছু হালকা পাতলা ওগুলো খাচ্ছে। তারপর বাবার সাথে এখন আবার নাস্তা খাবে। আর ওদের তো টিফিন দেওয়াই হয়, ওগুলো তো স্কুলে খাওয়া হয়েছে। তাই এই যে দেখেন, বাচ্চারা আসছে। বাচ্চারা দেখা যায় স্কুল থেকে আসার পর ওদের মন মেজাজ খিটখিটে থাকে, ওদের সাথে একটু সময় দিতে হয়। তাই ওদের সাথে একটু সময় দিয়ে কথা বলে তারপর চলে আসলাম। আর এর আগে আমি রান্নাবান্না করছি। তা দেখা যায় যে রান্নাবান্নার পর রান্নাঘর অনেক এলোমেলো থাকে, তাই না? তা আমি তো গ্রাম থেকে এসে একদম সব পরিষ্কার শুরু করে দিচ্ছি। দেখেন রান্নাঘরের কি বিচ্ছিরি অবস্থা। তাই ঠিক হয়ে যাবে, একদিন 2 দিন গেলে, আমি জানি, করার কিছু নাই। তাই রান্না করলাম, মুরগি রান্না করছি আর ডাল রান্না করছি, একদম শর্টকাটে রান্না করছি, যেহেতু বাসায় একটু কাজ করতেছি। দেখা যায় হিবিজিবি রান্না করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আর কি শর্টকাটে এভাবে রান্না করি, পাশাপাশি অনেক কাজ করি আপার সাথে সাথে আর কি। তাই যে দেখেন, রান্নার ঘর থেকে দেখা যায় মেঘ করছে আকাশে। আমি তো অনেক খুশি, বললামই তো আপনাদের সাথে, আমি মেঘ করলে, বৃষ্টি হলে অনেক খুশি হই। এই যে দেখেন, রান্না বান্না সারার পরে এখনো অনেক কাজ আছে। দেখা যায় দেখেন, টেবিলের উপরে যা যা থালা বাসন ছিল রান্নাঘরের, ওগুলো ধুয়ে মুছে একদম ফ্রেশ। 2 দিন ধরে আপা পরিষ্কার করতেছে। তারপরে ঈদের কাপড় চোপড় যা যা নিয়ে আসছে এগুলো আপাই ধুইলো। আজকে নতুন পোশাকগুলো ধোয়া হইলো আর কি, ওগুলো শুকাতেছে। তাই শেয়ার করলাম আপনাদের সাথে। দেখেন, গ্রাম থেকে আসার পর কত কাজ থাকে, তাই না? 3-4টা ব্যাগ ভর্তি কাপড় চোপড় 2টা বারান্দায় দিয়েছে, এবং দরজার পিছনে দেখেন প্রচুর কাপড়, এগুলো তো ভাঁজ করতে অনেক কষ্ট, তাই না? গ্রাম থেকে আসার পরে বুয়াদের অনেক কাজ থাকে, যেহেতু একসাথে অনেক কাজ করতে হয়, অনেকগুলো কাপড়, ঘর পরিষ্কার, এটা সেটা, অনেক ঝামেলা। আর এগুলো একদম ঘরের লোকদেরও কষ্ট, বুয়াদেরও কষ্ট। তাই আমি আপাকে বলছি একটু একটু করে করবেন, আপনার কোনো সমস্যা নেই, আমি প্রতিদিন আপনার সাথে সাথে করব, অসুবিধা নাই। তাই আমিও সাথে সাথে আপার সাথে সাথে কাজ করি একটু একটু করে, যাতে আমারও কষ্ট না হয়, আপারও কষ্ট না হয়, ওরকমই আর কি। তাই তো ঘরের অবস্থা অনেক খারাপ, এলোমেলো, এভাবেই দেখাচ্ছি। দেখেন, ঘর এলোমেলো থাকলে মনেও শান্তি থাকে না, তাই না? ঘর গুছানো থাকলে, ফ্রেশ থাকলে নিজের মনটার ভিতর অনেক শান্তি লাগে। তা কিছু করার নাই, এভাবেই কয়েকদিন যাবে আর কি। তারপর দেখেন, একদম আকাশে মেঘ করে ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বারান্দার ভিউটা অনেক সুন্দর লাগতেছে না, তাই আর হাতছাড়া করলাম না, ক্যামেরা বন্দি করে নিলাম। আমি বৃষ্টি নামলে মহকুশি, হয়তো বৃষ্টিতে ভেজতে পারি না, ভেজলে ঠান্ডা লেগে যায়, গলা ভয়েস চেঞ্জ হয়ে যায়। তারপর বারান্দায় বৃষ্টি যখন আসে, আমি এই যে বৃষ্টি নামলে হয় কি, গাছের যত ময়লা থাকে ওগুলো সব
পরিষ্কার হয়ে যায়, সবুজটা ফুটে আসে আর কি। তখন দেখা যায় দেখতে অনেক সুন্দর লাগে। বাইরে যত গাছ আছে শীতকালে যেমন প্রচুর ময়লা পড়ে থাকে, তখন দেখতে অনেক খারাপ লাগে, ভাল লাগে না আর কি। বাসার বারান্দার আপনার গ্রিলের সাথে ময়লা থাকে, যেখানে তাকাবেন সেখানেই দেখা যায় ময়লা। তাই বৃষ্টি আসলে হয় কি, ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে চকচক হয়ে যায় আর সবুজটা বের হয়ে আসে, তখন দেখতে অনেক সুন্দর লাগে আর কি। যা বাসায় মেহমান আসলে বলে তোমার বারান্দার গাছে অনেক ময়লা, কেমন দেখা যায়, ভাল লাগে না, কিছু না। তাই আমি বলতেছি এটা তো শীতের দিন, এই জন্য এরকম। যখন বর্ষাকাল আসে তখন অনেক সুন্দর লাগে। আর যদি বারান্দায় পানি ছিটাই দেওয়া যায়, তা আমার তো ওই ব্যবস্থা নাই। আর পাশের নিচে তো হলো বাড়িওয়ালাদের লোকজন থাকে, ওনারা বাড়িওয়ালারা ওনাদের কাপড় শুকা দেওয়া থাকে, তার জন্য আমি আর কি পানি ছিটাই না। যদি ওনাদের কাপড়ে পরে বা ওনাদের শরীরে পরে